ভাই কেন যে আমার টাকাগুলো নিয়ে ঘুরাইতেছে, কবে যে টাকাগুলো দিব? এই তাবিদ এদিকে, এই যে তোর টাকা এগুলো লয়ে যা। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আইতেছি ভাই, দাঁড়ান। এইলো তোর টাকা, ধইরা নে, ভালো করে বুঝা নে, গয়না ময়না নে, দেখ ঠিক আছে নাকি তোর আজকের পেমেন্টটা। ঠিক আছে ভাই, 1 2 3 4 5 ভাই, এনে দেখি 500 টাকা আজকের পেমেন্ট। তাহলে আর 5 দিনের পেমেন্টটা কোথায় গেল? আরে বেটা, আমার কাছে টাকা নাই, টাকা যা আসলো তোরা তাই দিছি, বুঝছস তো ভাই। কন্ট্রাক্টর তো কইলো আপনার পুরো টাকাগুলো দিয়ে দিছে, আমি তো জানি ভাই। তাহলে আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমার টাকাগুলো ঘুরাইতেছেন কেন? তুই যদি বেশি বাড়াবাড়ি করস, কালকা থেকে তোর কাজে আসতে হবে না, ঠিক আছে? আপনি দুই রাতে ভাই ধরি ভাই, আমার টাকাগুলো দিয়ে দেন ভাই, প্লিজ ভাই। বেটা তুই হাত ছাড়, তোর না বারবার বলছি আমার কাছে টাকা নাই বেটা, যা আসলো তোরা দিয়ে দিছি, আর বেশি বাড়াবাড়ি করলে তো টাকাই দিব না। কোথা দেশটার ভিতরে বাটপারে বইরা গেছে গা, খালি বাটপারি করে অসহায় মানুষের টাকাগুলা মাইরা দেয়। এমনি হইলে আর কতদিন সংসার চলবো? কোন বড় কন্ট্রাক্টর এসে তার টাকাগুলা এমনকি মাটি থেকে তুলে দিবি। তুমি এখানে দাঁড়াও, আমি ওর সাথে কথা বলি। আপনি ওর বিষয়ে আপনি নাক গুলাইবেন, ওই বড় বাটপার ভাই, ওর বিষয়ে আপনি জানেন না। গরিবের টাকা মাইরা খাও, আবার বলো তাবিদে বাটপার, তাই না? বাটপার তো বেটা তুই, দাঁড়া, তোর একটা বড় ব্যবস্থা নিচ্ছি আমি। বড় অফিসারকে ফোন দিচ্ছি। তখনই কাশিম মেয়ে ফোন দিল মেন অফিসারকে, যে নাকি এখানের মালিক। তখন বলছে, স্যার আপনি কাকে আপনি দায়িত্ব দিয়েছেন? সিটার বাটপার, ও তো মানুষের টাকা মেরে খায়। তো স্যার এই ব্যবস্থা আপনি একটা নেন। স্যার আপনাকে আমি বলেছিলাম ও অনেক বড় একটা বাটপার, আপনি আমার কথা বিশ্বাস করেননি। আজকে তাবিদের টাকা মেরে দিয়েছে। এত সততা দেখায় লাভ নাই, খাওয়ার মন চাইলে আপনিও খান। তোকে একটা কথা বলি, যে মানুষের হক মেরে খায় তাকে আল্লাহ কখনো মাফ করে না, যদি সে মাফ না করে, বুঝতে পারছিস? হ্যাঁ, জ্ঞান দিতে পারে আপনার, আমি দেখালাম। তখনই কাশিম মিয়া তাবিদকে বললো, এই তাবিদ তুই এদিকে শুনে যা, তুই তো আরো 5 দিনের টাকা পাবি, তাই না? এই নে, আমার কাছে টাকা আছে কিছু, এই টাকাটা রেখে দে। আরে ভাই টাকা লাগবে না, আরে বেটা রাখ, আমি তোর ভাইয়ের মতন, বুঝতে পেরেছিস? জীবনে সৎ হয়ে চল, এমনকি মনে বিশ্বাস রাখ, জয় হতে পারে জীবনে, যা, আমি তোর জন্য দোয়া করলাম। আর তখন এই কাশেম সততা দেখিয়ে সেখান থেকে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে জানাবেন কেমন হয়েছে।